দিদি কি করব, আজকে 2 বছর হলো বিধবা হয়েছি, স্বামী ছেড়ে চলে গেছে, সংসারে 2 ছেলে 2 বৌমা, তাদের হাতে আছি। বাড়ির একটা কোণে পড়ে থাকি, কখনো খেতে দেয় কখনো দেয় না, যখন মনে পড়ে খেতে দেয়, আর কখনো কখনো সারা রাত্রি জল খেয়ে উপোস করে থাকে। তখন সেই মা অন্য মাকে বলছে, দেখ দিদি এক কাজ কর, ওই যে রাস্তা তৈরি হচ্ছে না, কতগুলো কচ পাথর কুড়িয়ে ঘরে নিয়ে যা। কি হবে? বলে নিয়ে যা না, বাড়িতে পিতলের কলসি আছে। বলছে হ্যাঁ, একটা পিতলের কলসি আমার ঘরে আছে। বলে শোন, রাত্রের বেলা যখন সবাই শুয়ে পড়বে, ওই পাথরগুলো কলসির মধ্যে একটা করে ফেলবে, যেন আওয়াজ হয়। তাতে কি হবে? তাতে কি হবে দেখ না করে, যদি কিছু কাজে লাগে, তোর যদি উপকার হয়। তো দিদির কথা শুনে পাথর কটা কুড়িয়ে নিয়ে বাড়িতে গেছে, রাতের অন্ধকারে একটা করে পাথর কলসির মধ্যে ফেলছে। এই আওয়াজ শুনে বড় বৌমা বলছে, মায়ের ঘরে কিসের যেন একটা আওয়াজ হচ্ছে। ও বাবা, আস্তে আস্তে উঠে জানলা দিয়ে উঁকি মেরে দেখে, হ্যাঁ কিছু যেন একটা করছে, কি একটা গুনতি। তাহলে মায়ের কিছু মোহর টোহর মনে হচ্ছে রাখা আছে। বড় বৌমা শুনেছে, এই আওয়াজ শুনে ছোট বৌমা আড়াল থেকে দেখে চলে গেল। একবার কেউ কাউকে দেখছে না, দুজন আস্তে আস্তে দুজন পাশ থেকে দেখে গেল। ও মনে করে বড় বউ দেখে না, আর ছোট বউ মনে করে বড় বউ মনে করে ছোট বউ দেখে না, দুজনই দেখে না। পরের দিন সকাল থেকে সেবা চালু। কে আগে খেতে দেবে শাশুড়িকে? হ্যাঁ, বড় বউ সকাল সকালে চা করে গরম গরম, মা তুমি এখনো ঘুমোচ্ছ, তোমার জন্য চা করে এনেছি। শাশুড়ি মা অবাক হয়ে গেল, যে আমাকে রাতের দেখা খেতে দেয় না, সে আমাকে আবার সকাল সকাল চা করে দিচ্ছে। যাই হোক, দিচ্ছে যখন খাই। একটু বেলা হতে ছোট বৌমা গরম গরম লুচি তরকারি করে, ও মা তোমার জন্য একটু লুচি ভেজেছি, মা উঠে পড়ো। হরি বল হরি বল। চালু হয়ে গেল সেবা। তা দেখলেন কেন হলো? এইখানে একটা স্বার্থ আছে, তাই বলছে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না, ভালোবাসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে, স্বার্থ ছাড়া ভালোবাসে, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই মায় আমার সুন্দর দেহ গড়ে দিল, মূল্য নিল না। মায় আমার সুন্দর দেহ গড়ে দিল, মূল্য নিল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, আর স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, আর স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার। জয় 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 ও সীতারাম প্রেমানন্দে হরি হরি বল।
5 বছর খেলে হিসেবটা পাকা। প্রতি শিশুর পিছনে খরচ কয়েক লাখ টাকা। কৌটার দুধ 5 বছর খেলে, হরিবল হরিবল। ছোট ছোট বাচ্চা এখনকার মায়েরা স্বামীকে বলে গো কৌটার দুধটা কিনে নিয়ে এসো। আমার মায়ের আমলে আমরা কৌটা কাকে বলে জানতাম না। আমরা মায়ের 12 জন সন্তান ছিলাম, মেয়ে ছেলে মেয়ে করে। তখন কৌটা কাকে বলে কেউ জানতো না আগেকার মায়েরা। এখন লেকটোজিন 2, 1 অনেক কিছু উঠেছে। এখন কৌটার দুধ 5 বছর খেলে হিসাব করে রাখছে কতগুলো কৌটা হলো। কৌটার দুধ 5 বছর খেলে হিসেবটা পাকা। প্রতি শিশুর পিছনে খরচ কয়েক লাখ টাকা। মাই আমার বুকের দুধা পান করাইল মূল্য নিল না। মাই আমার বুকের দুধা পান করাইল মূল্য নিল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা।